হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব মাশরুম রান্না করার জন্য আমি যা যা নিয়েছি। এখানে মাশরুম নিয়েছি অলমোস্ট 250 গ্রামের মতো হবে, 250 গ্রামস। আলু নিয়েছি বড় বড় দুটো আলু, সেদ্ধ করে আলুটা পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে, একটু বড় বড় করে টুকরো করতে হবে আলু। দই, আদা পেস্ট, কাঁচা লঙ্কা একটু রাফলি পেস্ট করেছি, রাফলি মানে করা হয়েছে, তো পেস্ট একদম স্মুথ করা হয়নি। টমেটো একটু বড় বড় করে গ্রসলি কেটে নিয়েছি কারণ এটা পেস্ট করব। আর এখানে নিয়েছি ধনে, গোটা ধনে, মৌরি বা সফ যেটা, এবং দুটো শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে রোস্ট করব খালি কড়াইতে, মানে তেল ছাড়া, এবং গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দ্যাটস অল। প্রথমে যে মাশরুমকে ম্যারিনেট করতে হবে, সো এগুলো আমি একটু পাশে রেখে দিই। এতে দেব জিরের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলদি পাউডার, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট। বাকি আদাটা আমি রেখে দিয়েছি মশলা প্রিপেয়ার করার জন্য। আর দই, দই সাইডে রেখে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করে নিই, আদারওয়াইজ ভালো করে মিক্স হবে না। ভালো করে মিক্স হয়ে গেছে, এবার ঢেকে হাফ অ্যান আওয়ার মতো রেখে দেবো, তারপর তরকারিটা রান্না শুরু করব। তারপর যেটা করব, এই মশলাগুলো রোস্ট করে নেব। ইটস ডান, গ্যাস অফ করে দিই, ঠান্ডা হয়ে যাক, তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। ওকে, ইটস ডান, ম্যারিনেট হয়ে গেছে। এবার রান্না শুরু করব। বাই দিস টাইম আমি যে ধনে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা আর মৌরি বা সফ যেটা রোস্ট করেছিলাম পাউডার করে নিয়েছি, ড্রাই গ্রাইন্ড, এবং টমেটো গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। ওকে, তো রান্না শুরু করার আগে আমি মশলাটাও প্রিপেয়ার করে নিচ্ছি। আদা পেস্ট এখানে আছে, জিরের গুঁড়ো, লঙ্কা আমি নিচ্ছি না কারণ এখানেও লঙ্কা দেওয়া হয়েছে ম্যারিনেটে, তাছাড়া এখানে দুটো শুকনো লঙ্কা আমি অলরেডি গুঁড়ো করেছি। সো লঙ্কার যে টেস্টের উপর ডিপেন্ড করে আপনি কীরকম হট খেতে চান, তো আপনি অ্যাড করতে পারেন গুঁড়ো লঙ্কা এতে। ইয়েস, পেস্ট হয়ে গেছে মশলার। আমি এবার কড়াই বসিয়ে দিই গ্যাসে। ওকে, তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাশরুম অ্যাড করে দেব।
গ্যাসটা আমি হাই হিটে করে রেখেছি, কারণ মাশরুম থেকে দেখুন জল বেরিয়ে যায়। ওকে, মাশরুম ভাজা হয়ে গেছে। ওকে, এবার আমি মাশরুম কড়াই থেকে উঠিয়ে নেব। মাশরুম দেখুন কিরকম জুসি জুসি লাগছে। তেজপাতা, তারপর 5 ফোড়ন, মশলা, এতে অ্যাড করবো টমেটো, এবার এতে অ্যাড করবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অপশনাল, if you have at home you can add. এটা তো ঝাল হবে না, জাস্ট কালার আসবে। এবার অ্যাড করবো আলু, এবার এতে অ্যাড করব যে রোস্টেড মশলা, যে পাউডারটা আমি বানিয়েছিলাম, গরম মশলাও অ্যাড করবো এতে। মাশরুমটাও অ্যাড করে দেবো। অ্যাড করবো জল। You can add green chili, it will look good. এবার অ্যাড করব একটু দই, একদমই অল্প দই। It will add taste, flavor, and it will make the sabzi creamy. পেঁয়াজ রসুন ছাড়া এরকম ভাবে মাশরুমের তরকারি আপনি রান্না করলে you will definitely forget মাংস, মাছ, এগুলো আপনার খেতেই ইচ্ছে করবে না। It will be so yummy. যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা ছাড়া টেস্ট একদমই আসবে না তরকারিতে, সেটা হলো নুন। নুন আমি একটু লাস্টের দিকে অ্যাড করছি, বিকজ তরকারির গ্রেভি এবং সব কিছু বুঝে তারপর নুনটা অ্যাড করলে নুনটা ঠিক মতো হবে। অ্যান্ড মোর ওভার মাশরুমের কী হয় যে 250 গ্রাম মাশরুম আমি নিয়েছি, বাট নাও দেখুন এটা মনে হচ্ছে ভাজা হওয়ার পরে জাস্ট 100 গ্রাম রয়েছে বোধহয়। তো তাই জন্য প্রথমেই নুন অ্যাড করে দিলে নুন বেশি হয়ে যেতে পারে, তাই একটু লাস্টের দিকে আমি অ্যাড করলাম। এখন এটা মাখো মাখো হবে, এটাতে স্যুপ বেশি থাকবে না। এবার ঢেকে একটু সেদ্ধ করে নেব, তারপর নামিয়ে নেব।
আর একটু বয়েল হলেই তরকারিটা নামিয়ে নেব। ওকে, ইটস ডান। গ্যাস অফ করে দিলাম। এবার নামিয়ে নেব এবং সার্ভ করব।